দর্শক, আমরা জুলাই বিপ্লবের কথা বলছিলাম। নতুন করে যে খবরটি আপনাদের জানাতে চাই, জুলাই অভ্যুত্থানের চানখারপুলে গুলি ছুড়ে ৬ জনকে যেই হত্যার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার যেই মদতদাতা কনস্টেবল সুজন, তাকে এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ এই মামলার অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মীর কাছ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন মাইনুল মারুফ। মাইনুল, আজকে এই মামলার পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে, একটু জানাবেন বিস্তারিত। কনস্টেবল সুজন সহ যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং তার আগে আমরা দেখেছি যে তাদেরকে যারা পলাতক রয়েছেন তাদের গ্রেপ্তার করার জন্য আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং পরে তাদেরকে পলাতক রেখেই, সে পলাতকদের মধ্যে আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও ৩ জন, এবং তাদেরকে পলাতক রেখেই পরবর্তীতে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে কিন্তু অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এবং প্রথম দিনের শুনানিতে কিন্তু রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কিন্তু তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে, আমরা দেখেছি যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে ভিডিওতে কনস্টেবল সুজন সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে দেখা গেছে তারা শুয়ে বসে টার্গেট করে, যে মানুষকে টার্গেট করে, ছাত্র জনতাকে টার্গেট করে গুলি করছে। এবং সেই ঘটনা কিন্তু ৫ আগস্ট কিন্তু শহীদ আনাস সহ মোট ৬ জন নিহত হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে ট্রাইব্যুনালে মামলা হয় এবং তাদের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকবার তাদের আনা হয়েছে ট্রাইব্যুনালে এবং এই প্রক্রিয়া কিন্তু এখন কিন্তু একদম বলা যায় যে আজ যদি আসামিপক্ষ শুনানি করে, যেহেতু প্রথম দিন একটা প্রসিকিউশন শুনানি করেছে, আজ আসামিপক্ষের শুনানির কথা রয়েছে এবং তারা যদি শুনানি করে এই মামলার অভিযোগ গঠন যদি হয়ে যায় তাহলে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়ে যাবে। এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে তার কিন্তু প্রথম বিচার কাজ কিন্তু শুরু হবে যদি আজ অভিযোগ গঠন হয়ে যায়। এছাড়া আমরা দেখেছি অন্যান্য যে বেশ কয়েকটি মামলা, শেখ হাসিনা সহ অন্যান্য যে প্রভাবশালী রয়েছেন তাদেরও কিন্তু বিচার কাজ এগিয়ে চলছে। সব মিলে জুলাই গণহত্যার যেই বিচার কাজ তার কিন্তু দ্রুত এগিয়ে চলছে এবং দ্রুতই একটি পূর্ণাঙ্গ বিচার দেখতে পাবে বলে প্রসিকিউশন কিন্তু আমাদেরকে বারবারই জানিয়েছে। ছোয়া, ধন্যবাদ মাইনুল সেই খবর আমাদের জানানোর জন্য।